বিসমিল্লাহির রহমানির রাহিম। আল বিদায়া ওয়ান নিহা, ইসলামের ইতিহাস, আদিঅন্ত, প্রথম খণ্ড। আকাশসমূহ ও তদুদ্ভূত নিদর্শনাবলী সৃষ্টি সম্পর্কে আলোচনা। পর্ব ৪। অতএব যদি কেউ এই তিনটির বাইরে এর অন্য কোনো মর্ম বের করার চেষ্টা করে তাহলে সে মারাত্মক ভুল করবে। যেমন এগুলোর চলাচল ও একটির সঙ্গে আরেকটির মিলন ঘটলে কি হবে সে জ্ঞান আহরণ করা এবং এ বিশ্বাস করা যে এগুলো পৃথিবীতে কোনো অঘটন ঘটার প্রমাণ দেয়। এ সংক্রান্ত তাদরে অধিকাংশ বক্তব্যই ভিত্তিহীন, মিথ্যা ধারণা ও অবাস্তব দাবি। আবার আল্লাহু তাআলা জানিয়ে দিয়েছেন যে তিনি স্তরে স্তরে অর্থাৎ একটির উপর একটি করে ৭ আকাশ সৃষ্টি করছেন, কিন্তু জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে এ ব্যাপারে মত পার্থক্য রয়েছে যে সেগুলো কি পরস্পর মিশ্রিত নাকি বিচ্ছিন্ন, মধ্যে ফাঁকা রয়েছে। তবে দ্বিতীয় অভিমত সঠিক। তার প্রমাণ পার্বত্য ছাগল সংক্রান্ত হাদিসে আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু থেকে আহনাফ সূত্রে বর্ণিত আবদুল্লাহ ইবন উমাইয়ার হাদিস যে রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন, أولم بين كما السماء والأرض فلله ورسوله أعلم قال بينهما مسيرة 500 عام ومن كل سماء إلى سماء 500 سنة وكشف كل سماء 500 سنة। অর্থাৎ তোমরা কি জানো যে আকাশ ও পৃথিবীর মাঝে ব্যবধান কতকু? আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই সম্যক অবহিত। তিনি বললেন, উভয়ের মধ্যে 500 বছরের দূরত্ব এবং এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত দূরত্ব 500 বছর, আর প্রত্যেক আকাশের স্থূলত্ব হল 500 বছর। ইমাম আহমদ আবু দাউদ ইবনে মাজাহ ও তিরমিজি রহমাতুল্লাহ এ হাদিস বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি হাদিসটি হাসান বলে অভিমত ব্যক্ত করেছেন। সহিহ বুখারী ও মুসলিমের মিরাজ সংক্রান্ত হাদিস আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লামের নিকটবর্তী আকাশে আদম আলাইহে ওয়াসাল্লাম কে পান, তখন জিবরাইল আলাইহে ওয়াসাল্লাম তাকে বললেন, ইনি আপনার পিতা আদম আলাইহে ওয়াসাল্লাম। ফলে তিনি তাকে সালাম করেন এবং তিনি সালামের জবাব দেন ও বললেন, مرحبا وأهلا بأبني نعم الأبن أنت। মারহাবা, স্বাগতম হে আমার পুত্র, আপনি কতই না উত্তম পুত্র। আনাস রাদিয়াল্লাহু এর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম আকাশে রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লামের আরোহণ ও কথা উল্লেখ করেন, তা আকাশসমূহের মধ্যে বিস্তর ব্যবধানের প্রমাণ বহন করে। আবার রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম নিজেও বলেছেন, حتى أتينا السماء بما فاستفتح فقيل من هذا। অর্থাৎ তারপর সে বোরাক আসমানের নিচে উপরে আরোহণ করে, এমনকি আমরা দ্বিতীয় আকাশে এসে উপনীত হই। তিনি জিবরাইল দরজা খুলতেই জিজ্ঞাসা করা হল, ইনি কে? এ হাদিস আমাদের বক্তব্যের প্রমাণ বহন করে। আল্লাহই সর্বজ্ঞ। ইবনুল হাজম, ইবনুল মুনির ও আবুল ফজল ইবনুল জাওজি রহমাতুল্লাহ প্রমুখ এ ব্যাপারে আলিমগণের ঐক্যমতের কথা বর্ণনা করেছেন যে আকাশগুলো হল একটি গোলাকার বলরূপ। আল্লাহ বাণী, في كل الريح سبون। প্রত্যেকে আপন কক্ষপথে সন্ত্রণ করে এ আয়াত দ্বারা তা ব্যাপক প্রমাণ দেখা হয়েছে। হাসান রহমাতুল্লাহ يسبحون অর্থাৎ বৃত্তাকারে ঘুরে। ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু বলেন, প্রতিটি চক্রে চরকার ন্যায় বৃত্ত আছে। আলিমগণ বলেন, প্রতি রাতে পশ্চিম আকাশে সূর্যের অস্ত যাওয়া এবং শেষে পূর্ব আকাশে আবার উদয় হওয়ার প্রমাণ বহন করে। যেমন উমাইয়া ইবন আবু সালত বলেন, والشمس تطلع كل أخرى ليلة حمراء مطلب لونها متورد فلا تبدون في رسلها إلا معدبا وإلي تجلد। অর্থাৎ সূর্য প্রতি রাতের শেষে লাল হয়ে উদয় হয়। তার উদয়স্থলের রং হল গোলাপি। আমাদের জন্য সূর্য আত্মপ্রকাশ করতে ইতস্ত বোধ করে, অবশেষে ধীরে ধীরে আত্মপ্রকাশ করে শান্তিদানকারী অথবা কষাঘাতকারী রূপে। ইমাম বুখারী রহমাতুল্লাহ বর্ণনা করেন যে আবু যর রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম একদিন সূর্যাস্তের সময় আমাকে বললেন, তুমি কি জানো যে সূর্য কোথায় যায়? বললাম, আল্লাহ এবং তার রাসূলই সম্যক অবগত। তিনি বললেন, সূর্য গিয়ে আরশের নিচে সিজদায় পড়ে যায়। তারপর অনুমতি প্রার্থনা করতে থাকে, অনুমতি দেয়া হয়। কিন্তু একটি সময় এমন আসবে যখন সূর্য সিজদা করবে কিন্তু তা কবুল হবে না
এবং সে অনুমতি প্রার্থনা করবে কিন্তু তাকে অনুমতি দেয়া হবে না। তাকে বলা হবে, যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাও, তবে সে পশ্চিম দিক থেকে উদয় হবে। এ আয়াত আল্লাহ তাআলা এ কথাটি বলেছেন। وإذا الشمس كورت। এ হল সৃষ্টির সূচনা অধ্যায়ে ইমাম বুখারী রহমাতুল্লাহ এর ভাষ্য। কিতাবুত তাফসিরেও তিনি হাদিসটি বর্ণনা করেছেন, আবার তাওহীদ অধ্যায়ে আমাশের হাদিস থেকেও তা বর্ণনা করেছেন। ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ হাদিসটি ভিন্ন ভিন্ন সূত্রে বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ হাদিসটি হাসান সহিহ বলে মন্তব্য করেছেন। উপরে আমরা আকাশসমূহের চক্রাকারে আবর্তিত হওয়ার ব্যাপারে যা বলে এসেছি, এ হাদিসটি তার পরিপন্থী নয় এবং হাদিসটিতে আরশের গোলাকার হওয়ারও প্রমাণ মিলে না, যেমন কেউ কেউ ধারণা করে থাকেন। ইতিপূর্বে আমরা তাদের বক্তব্য ভুল প্রমাণ করে এসেছি। আবার তা এ কথাও প্রমাণ করে না যে সূর্য আমাদের দিক থেকে গিয়ে আকাশমণ্ডলীর উপরে দিকে উঠে আরশের নিচে সিজদায় লুটে পড়ো, বরং নিজ কক্ষে সন্তরণ অবস্থাতেই আমাদের দৃষ্টি থেকে অস্তমিত হয়ে যায়। একাধিক তাফসির বিশেষজ্ঞের মতে সূর্যের কক্ষপথ হল চতুর্থ আকাশ। শরীয়তেও এর বিরোধী কোনো বক্তব্য পাওয়া যায় না, বরং বাস্তবে এর পক্ষে প্রমাণ রয়েছে। যেমন সূর্য গ্রহণে তা প্রত্যক্ষ করা যায়। মোট কথা, সূর্য দুপুর বেলায় আরশের সর্বনিকটবর্তী স্থানে অবস্থান করলেও মধ্যরাতে উত্তর ও দক্ষিণ মেরুর ঠিক মধ্যবর্তী স্থানে পৌঁছে আরশ থেকে দূরবর্তী স্থান। এটাই সূর্য এর সিজদার স্থান। এখান থেকে সে পূর্বদিক থেকে উদয় হওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট অনুমতি প্রার্থনা করে। অনুমতি পেলে সে পূর্বদিক থেকে আত্মপ্রকাশ করে। কিন্তু এমনও আছে যে নাফরমান বান্দাদের উপরও উদিত হওয়ার অপশব্দ করে। আর এই জন্যই উমাইয়া বলেছিল, فان لا تلاد ولمنا ولما في رسلما الأعدية ولا تجال। অর্থাৎ আমাদের উপর উদয় হতে ইতস্তত বোধ করে। শেষ পর্যন্ত উদয় হয় শান্তি দানকারী রূপে বা কষাঘাতকারী রূপে। তারপর যখন সে সময়টি এসে যাবে, যে সময়ে আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করতে মনস্থ করবেন, তখন সূর্য তার চিরচরিত অভ্যাস অনুযায়ী সিজদা করবে এবং নিয়ম অনুযায়ী উদিত হওয়ার অনুমতি প্রার্থনা করবে, কিন্তু তাকে অনুমতি দেওয়া হবে না। ফলে সে আবারও সিজদায় পড়ে অনুমতি চাইবে কিন্তু অনুমতি দেবে না। পুনরায় সে সিজদা করে অনুমতি প্রার্থনা করবে কিন্তু এবারও তাকে অনুমতি দেওয়া হবে না। এভাবে রাত্রি দীর্ঘায়িত হবে, যেমন আমরা তাফসিরে উল্লেখ করেছি। তারপর সূর্য বলবে, হে আমার রব, প্রভাত তো ঘনিয়ে এলো, অথচ যেতে হবে অনেক দূর। জবাবে তাকে বলা হবে, তুমি যেখান থেকে এসেছ সেখান ফিরে যাও। ফলে সে পশ্চিম দিক থেকে উদিত হবে। তা দেখে সকলে ঈমানদার হয়ে যাবে। কিন্তু ইতিপূর্বে যে ব্যক্তি ঈমান আনেনি কিংবা ঈমান এনে কোনো কল্যাণ করেনি, তার সে সময়ের ঈমান কোন কাজে আসবে না। কেউ কেউ বলেন, مستقرها বলতে আরশের নিচে সূর্যের সিজদার স্থানকেই বুঝানো হয়েছে। কারো কারো মতে مستقرها অর্থ منتهى অর্থ সূর্যের সবচেয়ে গন্তব্যস্থল যা পৃথিবীর শেষ প্রান্ত। এক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সম্পর্কে বর্ণিত আছে যে তিনি এই আয়াত তিলাওয়াত করে এর ব্যাখ্যায় বলেন, অর্থাৎ সূর্যর অবিরাম ভ্রমণ করে কখনো ক্ষান্ত হয় না। এই অর্থে সূর্য চলন্ত অবস্থায় সিজদা করে নেয় এবং আর এজন্য আল্লাহ বলেন, সূরা ইয়াসিন সূরা নং 36 আয়াত 40, والشمس تستفي بعرى أن بشرتك القمر 17 والشمس تستفي بعرى أن بشرتك القمر। অর্থাৎ সূর্যকে পক্ষে সম্ভব নয় চন্দ্রকে নাগাল পাওয়া এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা, এবং প্রত্যেক নিজ নিজ কক্ষপথে সঞ্চরণ করে। অর্থাৎ সূর্য চাঁদের নাগাল পায় না। ফলে সে নিজ রাজ্যেই উদিত হয় আর চন্দ্র সূর্যকে ধরতে পারে না। রাত দিনকে অতিক্রম করতে পারে না। অর্থাৎ রাত এমন গতিতে অতিক্রম করতে পারে না যে দিনকে ছাড়িয়ে গিয়ে রাত করে নিতে পারে। বরং নিয়ম হল, দিন চলে গেলে তার অনুগামিতার চাপ পেছনে রাতের আগমন ঘটে। যেমন অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা আরাফ সূরা নং 7 আয়াত 54, أشياء الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم
مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين অর্থাৎ তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন যাকে রাতের এক দ্রুত গতিতে অনুসরণ করে আর সূর্য চন্দ্র ও নক্ষত্ররাজি যা তাঁরই অধীন তা তিনি সৃষ্টি করেছেন জেনে রাখ সৃজন ও আদেশ তাঁরই মহিমাময় বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকান সূরা নং 25 আয়াত 62 وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا অর্থাৎ এবং যারা উপদেশ গ্রহণ করতে ও কৃতজ্ঞ হতে চায় তাদের জন্য তিনি সৃষ্টি করেছেন রাত ও দিনকে পরস্পরের অনুগামী রূপে অর্থাৎ রাত ও দিনকে তিনি এমনভাবে সৃষ্টি করেছেন যে একটির পর অপরটি পর্যায়ক্রমে আগমন করে থাকে যেমন রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন إذا أقبل الليل من هاهنا وأدبرت الشمس فقد أفطر الصائم অর্থাৎ একদিকে রাত ঘনিয়ে এলে অপরদিকে দিনের পরিসমাপ্তি ঘটলে এবং সূর্য ডুবে গেলে রোজাদার যেন ইফতার করে নেয় মোট কথা সময় রাত ও দিন দুভাগে বিভক্ত এ দুয়ের মাঝে অন্য কিছু নেই আর এজন্যই আল্লাহ তাআলা বলেন সূরা লুকমান সূরা নং 31 আয়াত 29 يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى আল্লাহ রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করেন তিনি চন্দ্র সূর্যকে করেছেন নিয়মাধীন প্রত্যেকে বিচরণ করে নির্দিষ্টকাল পর্যন্ত অর্থাৎ রাত ও দিনের প্রকৃতির কিছু অংশকে তিনি অপরটির মধ্যে প্রবেশ করিয়ে দেন অর্থাৎ এক দীর্ঘকালকে তিনি কিছু অন্যটি ক্ষুদ্রায়তনে ঢুকিয়ে দেন ফলে দুটো সমান সমান হয়ে যায় যেমন বসন্তকালের প্রথম দিন থেকে রাত বাড়ে এর আগে রাত থাকে দীর্ঘ আর দিন থাকে ছোট তারপর ধীরে ধীরে রাত হ্রাস পেতে থাকে আর দিন বৃদ্ধি পেতে থাকে এভাবে একসময় উভয়ে সমান হয়ে যায় তাছাড়া বসন্তের প্রথম অংশ তারপর দিন দীর্ঘ ও রাত ছোট হতে থাকে এভাবে পুনরায় হেমন্তের শুরুতেই উভয়েই সমান হয়ে যায় তারপর হেমন্তের শেষ পর্যন্ত রাত বৃদ্ধি পেতে এবং দিন হ্রাস পেতে থাকে তারপর একটি করে দিন প্রাধান্য লাভ করতে থাকে রাত ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে এভাবে বসন্তের শুরুতে এসে রাত দিন দুটো সমান হয়ে যায় আর প্রতি বছর এভাবে চলতে থাকে আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ।